নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ শুক্রবার আর এখন বাজে বেলা ৯টা। একটু হাঁটতে বেরিয়েছি। এ কদিন তো এখানে এসেছিলাম, আজ 2 দিন হচ্ছে, একটুও বেরোনো হয়নি। তাই ভাবলাম একটু চারপাশটা হেঁটে দেখি কেমন জায়গাটা। এটা সুস্মিতাদের বাড়ির চারপাশটা, বেশ ভালো লাগছে। চারিদিকটা কি সুন্দর। এটা দেখছে বৃন্দাবতী, এটা সবে নতুন বানানো হচ্ছে। এর উপরে তুলসী গাছটা বসিয়ে দেবে। আর এই যে মূর্তিটা, এটা সুস্মিতার দাদু আর ঠাম্মা, মানে বাবার মা আর বাবা। এখানে প্রায় প্রতিটা বাড়িতে এরকমই, জানেন, যারা মরে যায় গুরুজনদের এইভাবে স্মৃতি করে এখানে সন্ধে ভোগ সব কিছু দেওয়া হয়। আর এই দেখছেন, আজকে তো আমরা চলে যাব, সেই জন্য বিকালেই বেরোবো। বিকেলে আমরা ওই তো 6টার দিকে একটা ভ্যাসেল আছে, ওটাতেই আমরা পার হবো। সেই জন্য একটু তাড়াতাড়ি সব কিছু হচ্ছে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, তারপর আমরা বেরোবো। ওদের বাড়িরই মুরগি এটা, প্রচুর মুরগি আছে জানেন। ওপাশটা একটা ঘর আছে রান্নাঘরের পাশে, সেখানে অনেক মুরগি আছে। আর ওই দিকটা তো আমার যাওয়া হয়নি, যাই করে একদমই খেয়ালই নেই। দেখি যদি সময় পাই আপনাদেরকে অবশ্যই দেখাবো। প্রচুর মুরগির, এক একটা মুরগির ওজন অনেক। একটু চারিপাশটা ঘুরছি, মানে এক একটা মানে 3 কিলো, 3.5 কিলো, 4 কিলো, 5 কিলো এরকম। আর এই দুটো হচ্ছে আর 3 কিলো করে এক একটার ওজন। দুটো মুরগি কাটা হচ্ছে 6 কিলো, কেন কালকে তো আমরা পিকনিকে গিয়েছিলাম, এবার মাংস একটু কম হয়েছিল, 2.5 কিলো একটা মুরগি নিয়ে যাওয়া হয়েছিল। আর সেভাবে বাচ্চাদের তো একটু বেশি লাগে, যেটা ওরা একটু মাংস প্রিয়, সেভাবে বাচ্চাদের হয়নি, সেই জন্য আজকে দুটো মুরগি কাটা হলো। আর এদিকে দেখুন আমার মাম্মাম সুজাতার অন্য কী করছে, মধু খাচ্ছে। এটা আমরা ছোটোবেলায়ও খেয়েছি অনেক, জানেন। তা আমি বললাম, বাবু এই দেখো, এমনি মাঝে মধ্যে গল্প করতাম, বলছে মা দেখো সেই গাছ। আমি বললাম খাও, এর থেকে মধু পাওয়া যায়। তারপর ওর এই পাতাগুলো দিয়ে বাঘের চোখও করা যায়। আর মাম্মামকে নিয়ে বেরিয়েছি, মাম্মাম তো ভীষণ খুশি। চারিপাশটা কি সুন্দর, লোকজন কত সুন্দর। এটাকে আমরা বলতাম ভূত পাতা। কি সুন্দর একটা গন্ধ। কোথাও ধরো গেলাম, বাচ্চারা সবাই একসঙ্গে, কানের মধ্যে দিতাম, বলতাম এই ভূত পাতা কানে দিয়ে দিই, তাহলে আর ভূত ধরবে না। এটা আমরা ছোটোবেলায় করতাম। চারিদিকটা কি সুন্দর, প্রতিটা বাড়িতে ধান, গরু গোবর ঘুটে, কি সুন্দর লাগছে চারিদিকটা। বড় বড় পুকুর, সবুজে সবুজ। এখন তো চলে এসেছি, ওরা ডাকাডাকি করছিল যে কোথায় গেল বৌদি। তারপর বললাম যে এদিকটা একটু ঘুরছিলাম, এসেই তো দেখলাম খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। আর দুটো বড় বড় উনুন তো একসঙ্গে, জোড়া উনুন বলে, মানে বসালেই মুহূর্তের মধ্যে রান্না হয়ে যাচ্ছে, কি তাড়াতাড়ি সব কিছু। সকালে তো লাউ চিংড়ি দিয়ে একটা তরকারি হয়েছে, সবাই খেয়ে নিলাম। আর রাতের কিছু তরকারি ছিল, সেটা একটু গরম করে দিয়েছিল। আর দেখুন শশা গাছ থেকে বাচ্চাগুলো কি বড় বড় শশা তুলছে। শশা কালকেও অনেকগুলো নিয়ে যাওয়া হয়েছিল, আমরা বোর্ডে ওখানে মুড়ি টুড়ি দিয়ে সব মেখে খাওয়া হয়েছিল। আর যে কটা ছিল তো ছোটো বড় মিলিয়ে সব এরা তুলে খেয়ে নিচ্ছে। আজকে বাড়ি যাবে, যা খুশি তাই করছে। আর সুস্মিতার মা তো ওদিকে সবেদাও পেরে দিয়েছে আমাদের। বেশ সবেদাগুলো আগেও একবার এসেছিলো, সুস্মিতা বললো বৌদি বড়গুলোও নিয়ে গিয়েছিল আমাদের জন্য, খেয়েছিলাম। আর এবারে একটু ছোটো ছোটো আছে গাছে, দাঁড়ান দেখাচ্ছে। এরা দেখুন কি করছে, দুটো শশা নিয়ে ভাগাভাগি করছে, ও ওকে দেবে, ও ওকে দেবে। আমি বললাম যে ভাগ করে খাও, শোনো, দুটো যখন পেয়েছো ভাগ করে খাও। আর আমাদের বাড়ির সব ছেলেগুলো তো ওরা যাচ্ছে পুকুরের ধার দিয়ে একটা করে তুলছে আর খেয়ে নিচ্ছে। আর এরা তো বাচ্চা মানুষ, খেলাধুলা করছিল, ঠিক একটা ভেবেছিল যে পরে খাবো। দারুণ লেগেছে খেতে শশাটা। আজকে লাস্ট টাইম, সবাই কি দুষ্টু করছে। আর ওদিকে তো রান্না বান্না হচ্ছে, পুকুরে মাছও ধরা হয়ে গেছে। এই দেখুন টক ঢেঁড়সও তোলা হচ্ছে, পাশে রাস্তার পাশে গাছ আছে, সেখান থেকে। আবার একটু আমরাও পাড়া হবে। চাটার মাসিমা কী করছেন দেখুন, আমরা বেরোবো বলে উনি স্কুলে গেছিলেন, উনি তো চাকরি করে ICDS-এ। আর উনি কী করছে, আর আমাদের মুনমুন রান্না করছে মাংস। আর আমাকে তো বললো বৌদি তুমি বাচ্চাটাকে নিয়ে থাকো। আর একটা মাছ ধরে ওরা চলে গেছে সুজাতার মাসির বাড়ি, মানে সুস্মিতার বোনের বাড়ি। ওদের তো 3-4টে পুকুর, ওই পুকুর থেকে মাছ ধরবে। আর মেসোমশাই দেখুন মান কচু তুলছে, জানি না কত বড় হবে মানটা, আমরা নিয়ে যাব বলে সেই জন্য। মাসিমা তো ওদিকে লাউ শাক, ডাঁটা, পুঁই ভিটুলি, পুঁয়ের ডাঁটা,
সব কিছু কাটাকুটি করছে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। গাড়িতে তুলে দেবে, আমরা নিয়ে চলে যাব। এদিকে রান্না বান্নায় ব্যস্ত আমাদের মুনমুন আছে, সুস্মিতা, সবাই মিলে। আমি আজকে একটু ফ্রি। এখানে এসে বাড়িতে গিয়ে তো আবার সেই আমার যুদ্ধ শুরু হয়ে যাবে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রান্না রান্না। কি বড় দেখুন মানটা। মানটা একটু কেটে কেটে পরিষ্কার করে দেবে। ভাবছিলাম যে মানটা মেপে দেখবো কতটা হয়েছে, জানেন। এদিকে কি সুন্দর একটা জামরুল গাছও বসিয়েছে ওরা। আর অনেকটাই জায়গা, তো চারিদিকটা সব কিছু যেন প্রচুর জায়গা, গাছপালা, সবজিপাতি, কত কী সব বসিয়ে রেখেছে। এখনও অনেকটা জায়গা ফাঁকা আছে। বললো যে সরস্বতী পুজোর পরেও বেশ কিছুটা মানে সবজি দেবে, যেরকম পালংটা, তখন একটু দামটাও বেশি পাবে। সেই জন্য এখন তো সিজন, মানে এখন সিজন মানে কি দামটাও অতটা নেই, চড়া দামটা নেই, তখন একটু চড়া দাম পাবে। মাসিমা সব কিছু তো দেখুন চিচিঙ্গিগুলো বললো যে এমনি আপনা থেকে হয়েছে, দাঁড়ান গাছটা হলে তারপর ওই আপনা একটু করে দিয়েছিল, ভাড়া মতো করে দিলে ওইভাবে হয়েছে। সুস্মিতা মাছটা কেটে নিয়েছে। ডাবগুলোর জল আপনি ভাবতেই পারবেন না, এক একটা ডাবের জল এক একটা পট আছে, হাফ পট করে। ওরা তো আমাদের ঘুম থেকে ওঠার আগে ডাব সব পেড়ে নিয়ে রেখেছিল। আর সবেদাগুলো দেখছেন একটু মানে বড়গুলো পেড়ে নিয়েছে, ওই ছোটোগুলো। বেগুন, প্রতিটা গাছে বেগুন, স্বাদ দেয়নি, এত সুন্দর দাও। অ্যালোভেরাটাও আমরা নিয়ে যাব একটা গাছ, আমাদের বাড়িতে নেই। আর এদিকে মাংস মশলা সব কিছু রেডি হয়ে গেছে। আজকে মুনমুনের হাতে রান্না খাবো। দুটো মুরগি 3 কিলো করে 6 কিলো কেটে কুটে হয়তো বাদ দিয়ে, আর কিছুটা হয়তো বাদ গেছে, বাদ বাকিটা তো পুরো রয়ে গেছে। মাসিমা এদিকে সব ব্যবস্থা করছে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আনাজপাতি। এদিকে মেসোমশাই একটা কলা গাছও কেটে দিল, একদম ছোট্ট কলাটা কতটা নষ্ট করে দিল। থোরটা একদম কচি, আমাদের মানে নিয়ে যাওয়ার জন্য সব কিছু রেডি করছে, সবাই ব্যস্ত। মাংসটা তো দেশি মাংস, তো একটু বেশিক্ষণ লাগছে কষাতে। আর একটা ছোট্ট কাতলা মাছ দিয়েছিল, সেটা বড় মাছটা ধরা হয়নি। ছেলেরা তো ওদের মতি গতি ঠিক নেই, বললো না ওদিকে চলে যাবো। ব্যাস মাংস তো রেডি হয়ে গেছে, জলটা ঢেলে দিল, বললো ওদিকে চলে যাচ্ছি বলে মুনমুনের মানে সুস্মিতার বোনের বাড়ি চলে গেছে, ওখানে মাছ টাছ ধরে আনবে। হঠাৎ ফোন করলাম, কী গো আসছো না? বললো যে আমরা মাছ পাইনি। তারপর শুনলাম মুনমুন আমাদের সুস্মিতার বোনের যা বললো, না প্রায় 6 কিলো মতো মাছ ধরেছে, ধরে ওরা এখন ভেজেই সব খাওয়া শুরু করে দিয়েছে। আর আমরা তো আর থাকতে পারলাম না, ওরা যেহেতু খাচ্ছে, আমরা উঠানের মধ্যে আজকে ভাত খেতে বসেছি। মানে সুস্মিতা আবার একটু ডাঁটা চচ্চড়িও করেছি। আর মাংস যা লেগেছে না, মাছ তো মাসিমা তো মাংস খায় না, মাংস ডিম মাসিমা একটু খায় না, সেই জন্য মাসিমার জন্য এই মাছটা রান্না হচ্ছে। তবু আমাকে বললো যে তুমি খাও, আমি বললাম না আমি খাবো না, শুধু মাংস দিয়ে খাই। আর সন্ধ্যেবেলা জানেন তো আমাদের যাওয়া হয়নি, ভাই এত রাগ করছে, মানে সুজাতার মামা সুস্মিতার ভাই এত রাগ করছে, মানে কি বলবো, সেই জন্য আর গেলাম না। গাড়ির চাবি টাবি নিয়ে নিয়েছে। আমি বললো যে সবাইকে নিয়ে মেলায় যাবো। মেলায় এসে দেখুন এই দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা এখানকার একটা মহিলাকে মানে কুমিরে ধরেছিল, খুব গরিব, ওই কাঁকড়া মারতে যায়, কুমিরে ধরেছিল, ধরার পরে সেই দৃশ্যটা পুরোটাই এখানে তুলে ধরেছে, মানে এত সুন্দর করে। বেঁচে গেছে, কিন্তু একটা পা একটু নষ্ট হয়ে গেছে। আর ওই যে দেখছেন যেভাবে মানে জাল নিয়ে থোপা দিয়েছিল নদীতে, একদম সেভাবেই সব কিছু তুলে ধরেছে। আর এই একটাই পা ধরেছিল, সেভাবে মানুষের চিন্তাধারা কী সুন্দর বলুন। এই যেমন আপনার কি বলে, ওই যে নদীতে ওই থোপাটা দেয়, ওই যে কাঁকড়া দিয়ে, কাঁকড়া না কিছু একটা দিয়ে হয়তো, আর কাঁকড়াটা আসে জালটা তলা দিয়ে দেয়, একদম পুরো হুবাহু সেটাকে তুলে ধরেছে। আর মেলায় তো প্রচুর দোকান, মেলা মানে আমি তো সচরাচর এরকম মেলা খুব একটা যাইনি, কম গেছে। আমার ভীষণ ভালো লেগেছে। প্রথম তো আমার ভালো লাগছিলো না একটু আসতে, মানে আমি বাড়ি যেতে ইচ্ছে হচ্ছিলো যে আমি বাড়ি যাবো, আর থাকতে ভালো লাগছে না। তারপর যেখানে এসেছি এত ভালো লেগেছে। আর এখানে একটা
মানে আর্টিস্ট আসবে শুনলাম, কিন্তু আমরা তো অতক্ষণ থাকতে পারবো না, আসবে 9টা-10টা বেজে যাবে। আমরা এখন বেরিয়েছি প্রায় 6টা, আমরা ওই 8টার মধ্যে ঘরে ঢুকে যাওয়ার চিন্তা ভাবনা আছে। প্রচুর দোকান, প্রচুর কিছু, মানে কি নেই সব কিছু এই মেলাতে পাবেন। মানে ভীষণ ভালো লাগছে এসে। মাম্মামকে একটা ওই যে মাপলার মতো কিনে দিয়েছি, বাচ্চারাও একটু বেলুন টেলুন নিয়েছে। আর চারিদিকটা হচ্ছে, এখান থেকে তো কিনে নিয়ে যাওয়া অসম্ভব, মানে এতটা সবজিপাতি সবার, মানে দুটো করে লাগেজ আছে, গাড়িতে তো ধরবে না, সেই জন্য আর বেশি কিছু কিনলাম না। এগুলো তো আমাদের ওখানেও পাওয়া যায়, ওই জন্য শুধু ঘুরে ঘুরে আমরা দেখছি, বেশ ভালোও লাগছে সব কিছু দেখতে। এখন ভাবছি যে একটু জিলাপি খাবো, কিন্তু মেলায় আসা মানেই তো। আর এই দেখুন মেলাটা হচ্ছে মানে এই কালী পুজোটা নিয়ে, শ্মশান কালীর পুজো এটা, সেই পুজো উপলক্ষে মেলা 1 সপ্তাহ হচ্ছে, আজকেই লাস্ট। প্রত্যেকটা বাচ্চাকে তো বেলুন দিতেই হবে, বিশেষ করে মানে আমার ছোটো বাবু, দেখেই তো সবাইকে তো মানে থামিয়ে রাখা যাচ্ছে, ও নেবে এটা, একটুখানি পুচকে ও একটা বেলুন চাইবে। কি বড় প্যান্ডেল করেছে, মানে অনেকটা জায়গা জুড়ে একটা প্যান্ডেল হয়েছে, সেখানটা পুরোটা ছাউনি করা, সবাই এসে যে যার জায়গা নেওয়ার জন্য একটা করে বাড়ি থেকে কিছু একটা মানে পেতে দিয়ে গেছে। আর মেলা মানেই তো জানেন, জিলাপি গরম গরম, পাঁপড়, এগুলো তো খেতেই হবে। না, আমার তো মিষ্টি খুবই প্রিয়, কিন্তু আমি তো মিষ্টিটা খাওয়া অনেকটা কমিয়ে দিয়েছি। আমার ছোটো বাবু ডেলিভারি হওয়ার সময় আমাকে ডক্টর বারণ করে দিয়েছিল, চর্বি জাতীয় কোনো মাছ মিষ্টি খাবেন না, মানে খুব কম। আর আমি তো প্রচুর খেতাম মিষ্টি, মানে আমি একসঙ্গে 30, 40, 35টা রসগোল্লা বসে খেয়ে নেবো, এরকম একটা ব্যাপার ছিল। আমি প্রচুর মিষ্টি ভালোবাসি, সেখানে তো পুরো খাওয়া কমিয়ে দিচ্ছি, তবু না খেলে কেমন যেন একটা লোভ জিলিপির প্রতি, ওই জন্য সামান্য একটু খেলাম। বিরিয়ানি সমস্ত কিছু একটু করে টেস্ট করলাম, তারপর একটু ঘোরাঘুরি করলাম। আর মাম্মাম দেখুন, ও তো এটাই খাচ্ছে, ওই সেই নলি বলে, আমরা তো ছোটোবেলায় প্রচুর খেয়েছি, ওটা হাতে দিয়েছি, খেলো। এখন একটু পাঁপড় খাওয়া হবে, তারপর সোজা বাড়িতে। আবার কার কি মতিগতি হয় জানি না, কতক্ষণ আবার থাকতে চাই। আবার হ্যাঁ, আমাদের মুনমুন বলছে আমি একটু ফুচকা খাবো, আমি তো আবার ফুচকাটা খেলাম না, এত কিছু খেয়েছি, মানে সেখানে ফুচকাটা আমার আর ভালো লাগছে না যেন। তাও আবার মানে দেরি করে ভাতও খাওয়া হয়ে গেছে। এই দেখুন ভাই নিয়ে এসছে আবার সোনপাপড়িটা আবার একটু করে আমরা টেস্ট করলাম, ওরা খাচ্ছে ফুচকা খেয়ে এবার ভাই তো টোটো নিয়ে এসছে, আমরা তো সবাই টোটো করেই এসছি, সোজা চলে যাবো বাড়ির দিকে। ফুচকা খাওয়া হয়ে গেছে, আমরা একটু সোনপাপড়িটা টেস্ট করছি, বেশ ভালো লাগছে। সত্যিই বলছি, ছোটোবেলায় এগুলো অনেক খেয়েছি, এখন আর সেভাবে অতটা ভালো লাগে না। ভালো লাগে, তবু ভাই এনে দিয়েছে, না খেলে ভাই তো একটু কষ্ট পাবে না, যে দেখো দিদিকে দিলাম, ওই জন্য একটু খেলাম। আর সব কিছু যেন মিষ্টি আমার জিলাপিটা প্রথমে খেয়ে নিয়েছি তো, সেই জন্য আর বেশি মিষ্টি ভালো লাগছে না। আমাদের সুস্মিতাকে দিয়েছি গালের মধ্যে ঢুকিয়ে, মানে দারুণ লেগেছে। চলুন তাহলে সোজা বাড়িতে যাওয়া হবে। যাওয়ার পথে তো আবার জানি না কোথায় কি বাজার দোকান, এই যে দেখুন যাওয়ার পথে বললাম না, এক মাছ নিয়ে আসা হয়েছে, রান্নাবান্না হবে, মাছ কাটা চলছে আমাদের। আর আমাদের তো মাছ কাটার লোক আছে, কোনো সমস্যা নেই, আমাদের মেয়েদের শুধু একটু কুচি, মানে আমাদের তিলক আছে আর আমাদের রাজুদা আছে, দুজন মিলেই কাটছে। তিলক তো একদম পুরো এক্সপার্ট, রান্না করলেও করে দেবে, কিন্তু এখানে এসে রান্নাটা আর করতে হচ্ছে না ওকে, মাছ টাছগুলো প্রতিদিনই কেটে দেয়। একদিন যা সুস্মিতা কেটেছিল দুপুরবেলা, ওরা চলে গেছিলো বলে আর একটা ভাইয়ের বাড়িতে, আর আজকে তো মাছ রাতে ওরা মাছ আসার সময় নিয়ে আসা হয়েছিল, ওর কেটে কুটে সব গুছিয়ে দেবে, শুধু আমরা রান্নাটা করে নেব। বেলে মাছ আনা হয়েছে 1.5 কিলো, সবারই হয়ে যাবে। মাছটা আবার ভালো হবে কি খুব একটা জানি না, টেস্ট হবে কি, একটু যেন নরম মতো, তাও কিছু পাওয়া গেল না, সেই জন্য বাধ্য হয়ে নিতে হলো, শুধু ভাত তো কেউ খাবেই না,
মাছ ভাজা শুরু হয়ে গেছে আমাদের। আর রাতে তো বেগুন আলু দিয়ে রান্না হবে। আজ তাহলে আসি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখা হবে পরের কোনো একটা ব্লগে। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। আর পরের ব্লগটা অবশ্যই দেখতে থাকবেন।